রাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বছরের পর বছর ধরে চলেছে নিজস্ব বিচার ব্যবস্থা। অভিযোগ নিষ্পত্তির জন্য ছিল সমাজ কমিটি ও নগর বিচার কমিটি নামের আলাদা কাঠামো। এ ধরনের ব্যবস্থা বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের সম্পূর্ণ পরিপন্থী বলছেন আইন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন আকরাম হোসাইন। একসময় জঙ্গল সলিমপুরে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার বাইরে চলত নিজস্ব বিচার প্রক্রিয়া। প্রথমে অভিযোগ সমাজ কমিটিতে নিষ্পত্তি হতো, সেখানে সমাধান না হলে বিষয়টি চলে আসতো আমার পেছনে থাকা এই নগর বিচার কমিটির কার্যালয়ে। বছরের পর বছর জঙ্গল সলিমপুরে অধিকাংশ পারিবারিক জমিজমা ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি হতো কথিত কমিটির মাধ্যমে। ফলে থানা বা আদালতে না গিয়ে এখানেই গড়ে ওঠে এক ধরনের সমান্তরাল বিচার ব্যবস্থা। আগে আমাদের এখানে একটা নগর কমিটি ছিল, গ্রামে সালিশ আছে না, সালিশের মাধ্যমে যেমন নিষ্পত্তি হয় আমাদের এখানে এরকমই নিষ্পত্তি হতো। গন্ডগোল হয়েছে বা কোনো কিছু হয়েছে তখন আমরা ওইভাবে বিচারগুলো করতাম সমাজের মাধ্যমে। খুব কম বিচারই এই নগর কমিটি থেকে আমরা থানায় কিংবা আদালতে গেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের ভেতরে আলাদা বিচার ব্যবস্থা পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ। এর মাধ্যমে অনেক মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। বিচারের নামে অবিচারের ঘটনাও ঘটতে পারে। যারা অতীতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা চাইলে এখন আদালতের শরণাপন্ন হয়ে প্রতিকার চাইতে পারেন। জঙ্গল সলিমপুরের ভিন্ন বিচার ব্যবস্থা ওনারা যদি করে থাকেন, এটা আমি মনে করি শুধু বিচার বিভাগের অবমাননা, একটা সংবিধান লঙ্ঘন। যারা তাদের এই তথাকথিত বিচারের অবিচারের শিকার হয়েছেন তারাও আদালতে এসে তারা প্রতিকার চাইতে পারবেন। পুলিশ বলছে, একসময় জঙ্গল সলিমপুর সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকায় তারা নিজেদের স্বার্থে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। সেই প্রেক্ষাপটে কথিত বিচার ব্যবস্থাও গড়ে ওঠে। সলিমপুর তো দীর্ঘদিন আসলে প্রশাসনের এক অর্থে একটু নিয়ন্ত্রণের বাইরেই ছিল। ওখানে খুব বেশি অহরহ যে প্রশাসনের যে নিয়ন্ত্রণ থাকা বা ওইখানে যাতায়াত করা এটা কিন্তু ছিল না। এই সন্ত্রাসী গোষ্ঠী যেন আর মাথাছাড়া না দিতে পারে সেটার জন্য এখানে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা এটা নিয়ে কাজ করতেছে এবং করবে। প্রশাসনের নিয়ন্ত্রণ জোরদার হওয়ার পর স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে আর কোনো সমান্তরাল বিচার নয়, বরং আদালত ও আইনের মাধ্যমেই নিশ্চিত হবে ন্যায় বিচার। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।